জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী সাফিয়া আক্তার নিজের জীবনের কষ্ট ভুলে এখন ৬ এতিম শিশুর আশ্রয়। নেত্রকোনার হোসেনপুর এলাকার এক ঝুপড়ি ঘরে দিন কাটে তাদের। নিজে প্রতিবন্ধী হয়েও ভিক্ষা করে খাদ্য তুলে দিচ্ছেন বোনের ৬ এতিম সন্তানের মুখে। নেত্রকোনার হোসেনপুরে একটি ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাস করেন সাফিয়া আক্তার। জন্ম থেকে শারীরিকভাবে প্রতিবন্ধী তিনি, কিন্তু জীবনের সব সীমাবদ্ধতা ছাপিয়ে ৬ এতিম শিশুর মা হয়ে উঠেছেন সাফিয়া। তার বোন ও বোন জামাই এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালে তখন থেকেই ৫ মেয়ে ও এক ছেলের দায়িত্ব কাঁধে তুলে নেন সাফিয়া। আমি আমার বোনের জামাই মারা গেছে, এই পোলাইন দিয়ে আমি কষ্ট করে উঠতেছি, বিক্রি করে 10 বাড়িতে নিয়ে পোলাইন দিয়ে খাওয়াইতেছি। বর্তমানে 2টা আমার কাছে আছে আর 3টা দাদি বাড়াত আছে। তো আমি সপ্তাহ সপ্তাহ খাওয়ান খরচ দিই, যা কিছু লাগে সব আমি দেই। চলাফেরায় অক্ষম সাফিয়া প্রতিদিন ভিক্ষা করে এই ৬ শিশুর মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার চেষ্টা করেন। কখনো খাবার জোটে, আবার অনেকদিন খালি পেটেই ঘুমায় সবাই। এই যে তাদের নিয়ে চলতেছে, অনেক কষ্টে চলতেছে। একটা মানুষের রুজি মানে কামাই করা খুব কষ্ট। এই যে একটা ঘর ভাড়া, এখানে একটা ঘর ভাড়া হয়েছে 1000 টাকা, ঘর ভাড়া 2টা ঘর হয়েছে 2000 টাকা। যে কাজ করে আপনার সারাদিনে 200-300 টাকা কাজ করে নিয়ে আসে, মাইগা করে 200-300 টাকা মাইগা টাইগা নিয়ে আসে, 200-300 টাকা মাইগা নিয়ে আসে। আর খুব কষ্ট হয়, 200-300 টাকা তার বাজারেই জায়গা। তারপর অনেক কষ্ট মষ্ট করে যে 2টা ঘর ভাড়া সে দেয়, প্রতিদিন যাই পায় 2টা টাকা কামায়, যে পোলা প্যান্টি নিয়ে চলে, অনেক কষ্ট করে চলে সে। সাফিয়া নিজেই ভালোভাবে হাঁটতে পারেন না, তবুও ৬ জনকে দেখার কেউ না থাকায় নিজে যতটুকু পারেন চেষ্টা করছেন। পড়াশোনা তো দূরের কথা, বেঁচে থাকাই এখন তাদের সবচেয়ে বড় লড়াই। সাফিয়ার একটাই চাওয়া, খাদিজা, জান্নাত, হাবিবা, হাসি খুশি ও আপাত এই ৬ শিশুর ভবিষ্যৎ যেন অন্ধকারে না হারিয়ে যায়। কাজে মেলে কাম করতো ফারিয়া, তারা সবাই পরে 3 জন মারা গেছে। ওখানে আমরা আছি, কষ্টতে আছি। আমরা ভাই বোন 5 বোন আছি, 6 জন। আল্লাহর কাছে আমরা মামার দ্বারা আসছিলাম, মামার আমরা কষ্ট আছে। তারপর আমি আইছি আমার খালার দ্বারে, খালার কষ্ট করে মাগ্গা ভিক্ষা করে আমরা 2 জনের খাওয়া, আমরা পোলাবন সবারই খাওয়া। আমরা অনেক কষ্টের ভিতরে আছি আমরা সবাই। একটু সহানুভূতি হতে পারে তাদের নতুন জীবনের শুরু। মানবতার হাত বাড়ালেই হয়তো বদলে যাবে এই ৬ শিশুর জীবন।